প্রিয় দর্শক, আমাদের ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার গান্ধীমারা বাজারে। আমার বাঁ হাতের যে দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই যে এটি রাজবাড়ী কুষ্টিয়া যে আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক এই পাশেই কিন্তু অবস্থিত পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। আমরা যারা বাঙালি রয়েছি, ভোজন বিলাসী বাঙালি, আমাদের এই বাংলাদেশের বিভিন্ন উৎসব পার্বণ, বিয়ে, মুসলমানি, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান থাকে, রাজনৈতিক প্রোগ্রাম থাকে, তখনই শুভ কোনো কাজ, তখনই কিন্তু আমাদের প্রয়োজন হয় মিষ্টির। রাজবাড়ী জেলার চমচম সহ বিভিন্ন মিষ্টিগুলো রয়েছে, সেগুলোর সুনাম কিন্তু রাজবাড়ী জেলার এই গণ্ডি ছড়িয়ে রয়েছে সারা দেশ এবং বিদেশের মাটিতে। তো রাজবাড়ির আজকের এই মিষ্টির গল্প এবং এই মিষ্টি কিভাবে তৈরি হয় এবং কারিগরেরা কিভাবে এই মিষ্টি তৈরি করে এবং এই শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন, ব্যবসায়ী এবং যারা ক্রেতা, তাদের সবার কথাই শুনবো। এবং আরেকটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি, যারা এই পেশার সাথে রয়েছেন, এই মিষ্টি ব্যবসা করেন, তারা বর্তমানে বলছেন যে চিনির দাম এবং এই মিষ্টি তৈরি করতে যে কাঁচামাল লাগে, এই কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়াতে এই মিষ্টি ব্যবসা কিন্তু এখন অনেকটাই তারা ক্ষতির মুখে পড়েছেন। এখানে আপনার খাঁটি দুধের মিষ্টি এবং ঘি, দই দুধে পাওয়া যায়। এখানে আপনার রসগোল্লা, চমচম, কালোজাম, বরফি সন্দেশ, মালাইকারি, রাজভোগ, রসমালাই, বিভিন্ন আইটেমের মিষ্টি আমরা তৈরি করি এবং গ্রাম থেকে দুধ সংগ্রহ করি। দুধটা আমাদের গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করি এবং অল্প সীমিত লাভে আমরা মিষ্টি বিক্রয় করি। 180 টাকা চমচম বিক্রি করি, 180 টাকা আপনার কালোজাম বিক্রি করি, বরফি সন্দেশ 400 টাকা বিক্রি করি, পেঁড়া সন্দেশ 400 টাকা বিক্রি করি, দুধি আছে আপনার 110 টাকা বিক্রি করি। বিভিন্ন আইটেমের মিষ্টি আছে, বিভিন্ন যে সময় দুধের দামটা ঠিকঠাক থাকে, এখন দেখুন চিনির দাম বেশি, এখন আমরা 180 টাকা বিক্রি করতেছি এবং মিষ্টির মানটা খুব ভালো হবে। আমরা এখান থেকে দুধের দাম একটু কম, চিনির দামটা বেশি, তার জন্য আমরা অনেক প্রিয় আছে, আমরা 180 টাকা মিষ্টি বিক্রি করি। এই গ্রাম থেকে দুধ আসে, দুধ সংগ্রহ করে আমরা ছানা কাটে বিভিন্ন ধরনের মিষ্টি বানাই, যেমন রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, ছানা জিলাপি, আপনার বরফি সন্দেশ, মালাইকারি, আবার বিভিন্ন আইটেম। ঈদ আসলে পরে আরও আমরা অনেক কিছু বানাইতে পারি। কিন্তু এখন চিনির দাম এত পরিমাণ বেড়ে গেছে যে আসলে একটা নতুন আইটেম বানাইতে গেলে সেই কাস্টমারটা কিনতে পারে না, দাম বেশি পড়ে যায়। কিন্তু দোকানদারের তো আসলে কিছু করার নেই, আর আমাদেরও কিছু করার নেই। দাম যদি বেশি পড়ে যায় তাহলে কাস্টমার তো নেবে না, আমাদের লোকাল বাজার, ঠিক আছে। আমরা অনেক আইটেমই বানাতে পারি। ঈদের সময় দেখা গেলো যে টুকটাক আইটেমটা চলে ভালো, ঈদ ছাড়া এখন আর কেউ কিনতে চায় না, এই জন্য দোকানদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের একটু সমস্যা হচ্ছে। দোকানদার যদি বেচা কিনা না হয় তাহলে আমরা বেতনটা পাবো কোন জায়গা থেকে? আমাদের রাজবাড়ী জেলা গান্ধীমারা বাজার হাইওয়ের পাশে দোকান আমাদের এখানে প্রতিদিন 7,000 8,000 টাকা মিষ্টি চিনির দাম কমতে একটু বেশি বেচতে পারে। রাজবাড়ির চমচমের সুনাম আছে। রাজবাড়ি মিষ্টির দোকানে, এই গান্ধীমারা বাজারে মিষ্টির দোকান, পলাশ ভাণ্ডারের এইটার সুনাম সারা বাংলাদেশের সর্ব জায়গায় আছে। মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খুবই সুস্বাদু। কালোজাম গরম মিষ্টি খেলাম আমরা, খুবই সুন্দর, অতুলনীয়। এটি বানাচ্ছি দুধের অরিজিনাল ছানা কাটি হারে, সেটা দিয়ে মিষ্টি, চিনি, শিরা বানা হারে, তারপর সে কালোজাম তৈরি করতে হয় তেলে ভাজে। যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা কারিগর রয়েছেন তাদের কথা, তো সর্বোপরি একটা কথাই কিন্তু আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে এই মিষ্টি তৈরি করতে যে কাঁচামালগুলো রয়েছে, সেই কাঁচামালের দাম যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে মিষ্টির দাম কমে আসবে। সাধারণ ক্রেতারা কিন্তু আবারও তাদের নাগালের মধ্যে কিনতে পারবে বিভিন্ন মিষ্টি, উদযাপন করতে পারবে তাদের খুশির দিন। তো আমি সাংবাদিক কাজী তানভীর মাহমুদ আবারও হাজির হব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।